আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব ডাঁটা কাঁঠালের আটি দিয়ে চচ্চড়ি। এখানে আমরা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ডাঁটা, কাঁঠালের আটি, তারপর জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1 চা চামচ, তারপরে তেল দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। সব একসাথে এখন মাখাই নিব। যেহেতু চচ্চড়ি এটা মাখাইয়ে বসাইতে হয়, তাই সব একসাথে দিয়ে মাখাই দিলাম। কাঁচামরিচ আছে 8-10টা, আপনাদের যদি ঝাল বেশি মনে হয় তাহলে একটু বাড়াই দিবেন। দেখতেই পারতেছেন খুব সুন্দর মতো ভালো মতো মাখাই নিতেছি। আমাদের মাখানো হয়ে গেছে। এখন সব আইটেমগুলো সুন্দর মতো মাঝখানে নিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানিটা দেওয়া হয়ে গেল, একটু লেবেল করে দিতেছি। এখন আর একটু পানি অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চলে আসলাম 10 মিনিট পরে, একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিতেছি। খুবই সহজই একটা রান্না চচ্চড়ি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। কার কাছে কেমন লাগলো জানাবেন কমেন্টে। আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পরে। আমাদের রান্নাটা দেখতেই পারতেছেন হয়ে আসছে। পানিটা শুকিয়ে যেতেছে, আর একটু শুকাবো। যেহেতু চচ্চড়ি পানি রাখা যাবে না, হালকা আছে, পানিটা শুকিয়ে নিতে হবে। কড়াইটা চারিদিকে একটু ঘুরিয়ে সুন্দর মতো পানিটা শুকাইতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন, মিডিয়াম আঁচে রাখতে হবে। এখন আমরা এখানে ধনিয়া অ্যাড করে দিব। ধনিয়া কুচি অ্যাড করে দিলাম। পানিটা খুব ভালোভাবে শুকাই নিতেছি। আমাদের রান্না হয়ে গেছে, আর 1 মিনিট পরে নামাই দিব। খুব সুন্দর করে পানিটা শুকাই নিলাম। আমাদের রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।